ওপর মধ্যপ্রাচ্য, কূটনৈতিক দেউলিয়ত্ব ও এক জেদি যুদ্ধের বলি সাধারণ মানুষ। রাজনীতিবিদদের আহমিকা আর কূটনৈতিক দেউলিয়ত্ব কিভাবে পুরো একটি অঞ্চলকে নরককুণ্ডে পরিণত করতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তার এক ক্লাসিক ও নির্মম উদাহরণ। গত জুন মাসে ধুমধাম করে যে যুদ্ধবিরতি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, মাত্র এক মাসের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ঘোষণায় তা আজ ছুঁড়ে ফেলা হয়েছে ডাস্টবিনে। ফলাফল, টানা 2 রাতের মার্কিন বোমাবর্ষণ, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং মাঝখান থেকে কুয়েত, বাহরাইন বা কাতারের মতো প্রতিবেশী দেশগুলোর বলির পাঠা হওয়া। এই পুরো নাটকের সবচেয়ে বড় যে ট্র্যাজেডি তা হলো, যারা যুদ্ধ বাধাতেন তারা সুরক্ষিত বাংকারে বা ন্যাটো শীর্ষ সম্মেলন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে গরম গরম ভাষণ দিচ্ছেন, আর মাসুল গুনছে সাধারণ মানুষ ও নিরীহ পেশাজীবীরা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালীতে জাহাজের হামলার প্রতিশোধ নিতেই এই বোমা হামলা। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছেন মার্কিন ঘাঁটিগুলোকে জায়গা দেওয়ার তারা কুয়েত বা বাহরাইনের হামলা চালিয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। কিন্তু এই তথাকথিত প্রতিশোধের নামে যখন ইরানের একটি স্কুলে 100টিরও বেশি শিশু মার্কিন বোমায় প্রাণ হারায়, কিংবা ইরানের মিসাইলের ধ্বংসাবশেষ কুয়েতের সাধারণ নাগরিককে হাসপাতালের বিছানায় ছটফট করতে হয়, তখন এই সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা শব্দগুলোকে চরম ভণ্ডামি ছাড়া আর কিছু মনে হয় না। এই যুদ্ধের সমালোচনা কেবল রাজনৈতিক ভাবেই নয়, অর্থনৈতিক ভাবেও করা যায়, কারণ এটি একটি আত্মঘাতী খেলা। হরমুজ প্রণালী যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, সেটিকে কার্যত একটি রণক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 6,000 নাবিক এখন সাগরের বুকে আটকা পড়ে আছে। এই সাধারণ শ্রমিকরা কোনো দেশের হয়ে যুদ্ধ করতে যাননি, স্রেফ নিজেদের জীবন জীবিকার জন্য জাহাজে কাজ করছেন। অথচ বৈশ্বিক নেতাদের জেদের কারণেই আজ তাদের জীবন চরম ঝুঁকিতে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার চরম খেসারত দিতে হবে বিশ্বের কোটি কোটি সাধারণ ও নিম্নবিত্ত মানুষকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে যখন একটি উত্তরকালীন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার কথা, ঠিক তখনই এই যুদ্ধকে আরো উস্কে দেওয়া হলো। সমালোচকরা মনে করছেন তেহরানের বর্তমান শাসক গোষ্ঠী খামেনির দাফনের আবেগ ও মার্কিন আগ্রাসনের ভয়কে ব্যবহার করে দেশের ভেতরের অর্থনৈতিক ও রাজনৈতিক অসন্তোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তারে মধ্যপ্রাচ্যের এই আগুনকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সবিশেষ যেটি ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে কোনো পক্ষই সামরিক শক্তি দিয়ে চিরস্থায়ী শান্তি বা সমাধান আনতে পারেনি। আলোচনার টেবিলকে পাশ কাটিয়ে বোমারু বিমান আর ব্যালিস্টিক মিসাইলের ভাষা যখন কূটনীতির প্রধান মাধ্যম হয়ে ওঠে, তখন বুঝতে হবে বিশ্ব নেতৃত্বের মগজ আজ সম্পূর্ণ অচল। ওয়াশিংটন আর তেহরানের এই অহমিকার যুদ্ধে শেষ পর্যন্ত জয় হবে কেবল অস্ত্র ব্যবসায়ীরা, আর পরাজিত হবে মানবিকতা।